আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানুষ বেঈমান হয়ে গেছে। এখন মানুষ আল্লাহ তাআলার সাথে শিরক করতেছে। কিভাবে শিরক করতেছে? মানুষ মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে বর্তমান যুগে। আমরা সচরাচর সবাই জানি শুনি যে কবিরাজের কাছে যাব, আমার ব্যথা হয়েছে, হাত ব্যথা হয়েছে, পা ব্যথা হয়েছে, আমি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারতেছি না, অমুককে এটা করব, তমুককে এটা করব। হ্যাঁ, এই সমস্ত কথাগুলা পাটফারের সাথে আমরা জড়িত হই। এরকম পাটফার কবিরাজের সাথে আমরা এ সমস্তর মধ্যে যারা জড়িত থাকবো, আল্লাহ পাক এরশাদ করেছেন, আমাদেরকে বলেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এমন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, তাহলে ভাই আমরা কিরকম নাফরমান হয়ে গেছি যে আমাদের একজন রব আছেন, আমাদের একজন মালিক আছেন, আমরা ওনার থেকে চাইবো, ওনার থেকে সন্তান চাইবো, রেজাল্ট ভালো করতে পারতেছি না, ওনার থেকে রেজাল্ট খুঁজবো যে আল্লাহ আমাকে আপনি রেজাল্ট ভালো করে দেন, এবং ব্যবসার মধ্যে উন্নত হচ্ছেন না, তাহলে আল্লাহ তাআলাকে বলেন কবিরাজের কাছে যাওয়ার কি দরকার ভাই? এই সমস্ত মুনাফিকি ছাড়েন। আল্লাহর কসম দিয়ে বলি, জাহান্নামী হবেন আপনি, জাহান্নামী হবেন। আল্লাহ তাআলার রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জাদু টুনা করা হারাম, এবং এগুলা বিশ্বাস যে করবে, যে মুসলিম করবে, তার ঈমান থাকবে না, সে মুনাফিক হয়ে যাবে, সে জাহান্নামী। আর হ্যাঁ, আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনারা একটা মিথ্যা কিছু নিয়ে বা মিথ্যা কোন একটা মামলা নিয়ে আপনারা কবিরাজের কাছে যাবেন, গিয়ে বলবেন যে ভাই আমার এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে। সে সবগুলো পজিটিভ বলবে যে হ্যাঁ ঠিক তো, হ্যাঁ এটা হয়েছে ওইটা হয়েছে, এখন সেটা করার জন্য আমাকে এত টাকা দিলে আমি সেটা করে দিব, তাবিজ দিতে হবে, পানি ভরা দিতে হবে, পক্ষ সফর, এই সমস্ত আপনাকে দেখাবে। কারণ ওই যে তার কোনো ঈমান নাই, সে আল্লাহ তাআলাকে কখনো ভয় পায় না, সে মুনাফিকি করে বাটপারি করে মানুষ থেকে টাকা হাতিয়ে নেয়। যেমন আপনি যদি গিয়ে বলেন যে ভাই আমার দোকানের মধ্যে ব্যবসা ভালো মতো চলতেছে না, এখন কি করতে পারি বলেন, সে প্রথমত গিয়ে আপনাকে বলবে না হয় আপনি পরীক্ষা করে দেখবেন, বলবে যে আপনার দোকানের মধ্যে অন্য দোকানদার এসে তাবিজ দিয়ে দিছে, এখন তাবিজটা ভাঙার জন্য আপনার থেকে 50,000 টাকা খরচ হবে, তারপর আপনার বিজনেস খুব ভালোভাবে চলবে। আরেকটা বিষয় বলবে যে আমার দোকানের মধ্যে একটা ছেলে আছে, ছেলে রাখছি, ওই ছেলেটা কেমন, বলবে যে ওই ছেলেটা সুর, ও চুরি করে প্রতিনিয়ত আপনাকে ধ্বংস করে দিবে, এবং ওই ছেলেটাকে গিয়ে তাবিজটা দিবেন আর চুরি করবে না। ভাই আপনি যদি সুরকে যদি 500টা যদি তাবিজ দেন, তাও সে চুরি করবে। আর যে ভালো তারা যদি আপনি 1 লাখ টাকাও তাবিজ দেন, সে কখনো চুরি করবে না। ঠিক আছে? তো আশা করি সকলে বুঝতে পারছেন। এই সমস্ত কাজের মধ্যে আপনারা কেউ জড়িত হবেন না, এগুলা ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ডাইরেক্ট জাহান্নামে যাবেন। আল্লাহ সবাইকে হেফাজত দান করুক, সবাইকে বুঝার তৌফিক দান করুক। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।